গ্রামের বাড়িতে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে কোনো কাজ সবাই মিলে হাতে হাতে শেষ করা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম। আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এখানে যে পিঠা বানানো হচ্ছে, এই পিঠাকে আমাদের এলাকায় চিরুনি পিঠা বলে থাকে। এটা হচ্ছে চিরুনি পিঠার কাই। এখানে আমরা চই পিঠা বলে থাকি। এই চই পিঠার মতো করা হয়েছে। করার পর এখানে দুইটা চিরুনি রাখা হয়েছে। এগুলো কিন্তু একদম নতুন ফ্রেশ চিরুনি, শুধু পিঠা করার জন্য রাখা হয়েছে। তো এই তারপর চিরুনি দিয়ে পিঠা বানানো হবে। অবশ্যই আপনাদের আমি দেখাবো কীভাবে বানানো হয়। আর এদিকে আরও কাই করা হয়েছে। তো এই পিঠাকে আমাদের এলাকায় হাত কাটা বলে থাকে, আবার সন্দেশও বলে থাকে। তো আপনাদের এলাকায় এই পিঠাকে কী বলে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ওখানে হঠাৎ করেই আমার বোন আসলো, বলল ও নাকি চিরুনি পিঠা করবে এবং হাত কাটা করবে। তো এখানে হাত কাটাই আমরা বলে থাকি এই নকশি পিঠাকে। এখানে আমাদের গ্রামের অনেকেই এই পিঠা করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং পিঠা করে দেয় হাতে হাতে। তো এখানে আমার চাচি, উনি সুন্দর করে পিঠা কাটতে পারে। ওনাকে বলতেই উনি সব কাজ পেলে চলে আসছেন এই পিঠে করার দেওয়ার জন্য। আর খুবই তাড়াতাড়ি উনি পিঠে করেন, সেজন্য ওনাকে বলা হয়েছে। তো এখানে পিঠে করে রাখা হয়েছে। আর এদিকে আমাদের ভাবি, তারপর আমার আরও ভাবি, একজন যায় পরে একজন আসে বসে, সবাই মিলে কিন্তু পিঠাটা করে দেওয়া হয়েছিল, যে কারণে অল্প সময়েই আমরা এই অনেকগুলো পিঠা করে নিতে পারছি। আর এই পিঠা কিন্তু খেতে অনেক মজা হয়। আমরা কিন্তু এই পিঠাকে খেজুর গুড়ের সাথে মিক্স করে খাই, যে কারণে এই পিঠা খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠা বিশেষ করে যখন বিয়ে লাগে আর নতুন জামাই আসে, এই পিঠাগুলা করা হয় আর সবাই মিলে এই পিঠা করে দেয়। তো আসলে একার পক্ষে এই পিঠাগুলা সম্ভব হয় না তোলার। আর যেহেতু গ্রাম, সবাই মিলেই হাতে হাতে কাজটা করে দেওয়া হয়। তো অনেক ভালো লাগছিল আসলে। মেহমান আসবে আমাদের এখানে, সেজন্য করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে অনেক সুন্দর সুন্দর পিঠা হয়েছিল। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল পিঠাটা। তো এখানে অনেক ধরনের পিঠা করা হয়েছে। আরও দেখেন কত সুন্দর সুন্দর সাজ করা হয়েছে। এই সাজগুলা কিন্তু সম্পূর্ণ নিজেদের ডিজাইনে করা, কারো দেখে বা কপি করে না। আসলে গ্রামের মানুষ অনেক কর্মঠ হয় আর প্রত্যেকটা মানুষই অনেক কিছু জানে, যে কারণে একজন একজনকে সাহায্য করে। আর অনেকগুলো পিঠা করা হয়েছে আর চিরুনি পিঠাও করা হয়েছে। তো এদিকে সব সব পিঠা এবার পর্যাপ্ত তেল দিয়ে ভেজে নিতে হবে ডুবো তেলে। তো মশমশা হয়ে আসলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। একদম 6 মাস রাখা যায়, 6 মাস 1 বছর রাখা যায়। কিন্তু কথা হচ্ছে এটা আবার পুনরায় ভেজে নিতে হবে এবং ইচ্ছা করলে চিনি দিয়েও খাওয়া। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।